চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন, ফলে মহাসড়কের পাশে এবং যেখানে সেখানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী ও পথচারীরা। কর্তৃপক্ষ জানিয়েছে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান নির্ধারণের কাজ চলছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 2005 সালে গঠিত হয় চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা। এরপর 2022 সালে প্রথম শ্রেণীতে উন্নীত হলেও প্রথম শ্রেণীর কোনো নাগরিক সুবিধা পাচ্ছে না পৌরবাসী। ময়লা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় যেখানে সেখানে আবর্জনা ফেলা হচ্ছে, যার দুর্গন্ধে চরম ভোগান্তিতে বাসিন্দারা। ময়লা বজ্র ফালানোর নির্দিষ্ট কোনো জায়গা না থাকার কারণে জায়গায় ময়লা ফালানোর কারণে আমরা ব্যবসা বাণিজ্য করতে অনেক কষ্ট। গন্ধ মানে থাকতে পারে না, এবার দুর্গন্ধ বাইরে দিতেছে। পৌর প্রশাসকের কাছে আমাদের বিনীত অনুরোধ যে এখানে যেন এই গন্ধযুক্ত যে ইয়াটা আছে এটা যেন ভরাট করে দেয়। খোলা ও জনবহুল স্থানে ময়লা ফেলায় ছড়াচ্ছে রোগ জীবাণু, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি পৌরবাসীর। অনেক শিক্ষার্থী আছে যারা এখনো ছোট বাচ্চা, তারা এখান থেকে হাঁটতে গেলে অনেকে তো নাকে গন্ধের জন্য নাকে হাত দিয়ে হাঁটতে হয়। দুর্গন্ধের কারণে আমরা হাঁটতে পারি না, ক্লাসে ঠিকমতো মনোযোগ বসে নেই, সব গন্ধের কারণে আমাদের অনেক সময় পেট ব্যথা করে। স্বাভাবিকভাবে যেরকম ক্লাস করার কথা ওই রকম ভাবে আমরা ক্লাস করতে পারি না। জনসাধারণের দুর্ভোগ লাঘবে ডাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনার কথা জানালেন পৌর প্রশাসক। ডাম্পিং স্টেশনের জন্য প্রয়োজনীয় জমি না পাওয়া গেলে আমরা খাস জমি থেকে আমরা আপাতত পর্যবেক্ষণ করতে পারবো। জমিটা যদি আমরা খুব দ্রুত পেয়ে যাই তাহলে আশা করছি ডাম্পিং স্টেশন দ্রুত বেশি করতে পারবো। আর ডাম্পিং স্টেশন করতে পারলে আমাদের পৌরসভার যে মূল যে সমস্যাটা ময়লা ব্যবস্থাপনা, সেটা আমরা আশা করছি আমরা খুব ভালোভাবে করতে পারবো। শুধু প্রতিশ্রুতি নয়, দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণ করে পৌরবাসীর ভোগান্তি লাঘবের দাবি সচেতন মহলের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।